হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস সেভেনের রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের 8 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব এবং সলিউশন করব। তাহলে শুরু করা যাক। দেখো, 8 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল, ঠিক আছে। প্রথমে যেন একটা সিন দেওয়া থাকে, তো এই সিনটা কোথা থেকে দেওয়া হয়েছে তোমরা দেখো। দ্য কিং অফ কিংস এম্পারার আকবর, মানে দ্য রিডল থেকে দেওয়া হয়েছে। তো এই জায়গাটাতে কি বলছে আমরা একটু পড়ে নিই। তোমরা সবাই পড়েছো আশা করি, তবু আমরা একটু পড়ে এর বাংলা মানেটা বুঝে আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো করব। তো কি বলছে দেখো, দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, কিং অফ কিংস মানে রাজাদের রাজা যাকে বলা হয়। তো আকবর যিনি কিনা রাজাদের রাজা ছিলেন, আর তিনি ভারতের রাজত্ব করেছিলেন। আর তিনি কি ভালোবাসতেন? আর্টস, সায়েন্সেস, লিটারেচার, মিউজিক। আর্টস মানে কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত, এইগুলো তিনি ভালোবাসতেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন সকালবেলা, খুবই সুন্দর একটা সকালবেলা, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। ভাস্ট মানে হচ্ছে বিশাল। তিনি তার যে বড় বাগানটা আছে সেই বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার যে বাগানটা ছিল সেই বাগানের সারি সারি দিয়ে গাছ আছে। কিসের গাছ আছে? যে গাছগুলোতে কিনা বলছে সারা সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফলগুলো উৎপন্ন হতো। ঠিক আছে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। আর কি, তার বাগানে ফুলের গাছ ছিল, মানে ফুল ছিল। কি কি ফুল? বিভিন্ন আকারের, অল শেপস অ্যান্ড সাইজেস, বিভিন্ন আকার এবং আকৃতির, সব রকমের আকার এবং সব আকৃতির কিন্তু ফুল সে বাগানে ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। আর তার সাথে কে ছিল? তার সাথে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, আর ফেভারিট মানে হচ্ছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় যে মন্ত্রী বীরবল, তিনি কিন্তু তার সাথে ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ড মানে হচ্ছে মানসিক শান্তি। কিন্তু এই যে মহান সম্রাট আকবর, তার মনে কিন্তু কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এই যে একটিমাত্র বৈশিষ্ট্যের কথা বলা আছে, এই বৈশিষ্ট্যটি না থাকলে কেউ না, এমনকি রাজাদের রাজা পর্যন্ত বিউটি অর্থাৎ সৌন্দর্যকে কিন্তু তিনি উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, এই একটিমাত্র কোয়ালিটি, একটিমাত্র বৈশিষ্ট্য, কোনটা? না পিস অফ মাইন্ড। যদি পিস অফ মাইন্ড, মানসিক শান্তি যদি না থাকে, তাহলে কিন্তু সৌন্দর্যকে উপভোগ কিন্তু কেউই করতে পারবে না। রাজা, আমাদের রাজাদের রাজা, তিনিও কিন্তু পারবে না। ঠিক আছে, তো এবার দেখো, ওয়াইজ বীরবল, ওয়াইজ কথাটার মানে হচ্ছে জ্ঞানী। বীরবল যিনি কিনা অত্যন্ত জ্ঞানী ছিলেন, নোটিসিং দিস, এই জিনিসটা তিনি লক্ষ্য করলেন। আর আস্কড আকবর, তিনি আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ। ও মহান এবং শক্তিশালী রাজা, আপনাকে কোন জিনিসটা এত চিন্তায় ফেলেছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় আছেন। ইউজুয়াল সেলফ মানে স্বাভাবিক অবস্থা। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. কারণ কি, আমার রাজা কখনোই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের যে সৌন্দর্য, সেটা উপভোগ করতে কিন্তু কখনোই ব্যর্থ হন না। ঠিক আছে, তো এইটুকুটা বলা হয়েছে। এবার এখান থেকে কি প্রশ্নগুলো আছে আমরা একটু দেখব। হুম, দেখো প্রথমে বলা হয়েছে আকবর লাভড, আকবর কি ভালোবাসতেন? আকবর লাভড আর্টস, সায়েন্সেস, এটা প্রথমেই ছিল। কি কি ভালোবাসতেন? আর্ট, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। এইগুলো তিনি ভালোবাসতেন। সবাই পড়েছো তোমরা। আচ্ছা, পরেরটা, অন এ ফাইন মর্নিং, একদিন সুন্দর একটা সকালবেলা একবার কি করছিল? হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। হি ওয়াজ ওয়াকিং ইন হিজ
ভাস্ট গার্ডেন। ভাস্ট কথাটা মানে বলে দিলাম বিশাল। তার যে তার যে বিশাল যে বাগানটা সেখানে তিনি হাঁটছিলেন। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, বীরবল ওয়াজ আকবরস। বীরবল আকবরের কে ছিলেন? সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে প্রিয় মন্ত্রী। তাহলে বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার। আচ্ছা, পরেরটা, বীরবল ওয়াজ, 3টে হয়ে গেছে, 4 নম্বরটা, নো ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি ইফ। আচ্ছা, কেউই বলছে সৌন্দর্যকে উপভোগ করতে পারবে না। ঠিক আছে। ইফ, কেন? যদি না ওই যে কোয়ালিটিটা, পিস অফ মাইন্ড যদি না থাকে, তাহলে নো ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি ইফ ডোন্ট হ্যাভ বা ডু নট হ্যাভ, ইফ ডু নট হ্যাভ পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, মানসিক শান্তি যদি না থাকে, কেউই কিন্তু সৌন্দর্যকে উপভোগ করতে পারবে না। ঠিক আছে। তাহলে এই 4টে প্রশ্ন, এটা তোমরা ভিডিওটা পজ করে একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এবার বিয়ের দাগে চলে আসি। ব্রিফলি ডেসক্রাইব আকবরস গার্ডেন। আকবরের যে বাগানটা সেটার বর্ণনা দিতে বলেছে। তো আকবরের বাগানটা কিরকম ছিল? বড় ছিল, সেখানে অনেক ধরনের গাছ ছিল, সেই গাছগুলোতে সুস্বাদু ফল, রসালো ফল, সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফলগুলো উৎপন্ন হতো। আর কি? ফুল ছিল বিভিন্ন আকৃতির, সব রকম আকৃতির। তাহলে এইটা আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে আকবরস গার্ডেন আমরা লিখব, গার্ডেন was vast and it was lined with trees that produced the tastiest and the juiciest fruits of the whole kingdom. And there were also flowers of all shapes and sizes. তাহলে একটু গুছিয়ে লিখলে এরকম আমরা লিখতে পারবো, আকবরস গার্ডেন, Akbar's garden was vast and it was lined with trees that produced the tastiest and the juiciest fruits of the whole kingdom,
অ্যান্ড দেয়ার ওয়ার অলসো ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস। ঠিক আছে, এটা জেড, অল শেপস অ্যান্ড সাইজেস। ঠিক আছে, এবার এখানে দেখো পোয়েমটা থেকে প্রশ্ন দেওয়া আছে। পোয়েমটা তোমরা জানো উই আর সেভেন থেকে দেওয়া হয়েছে, দুটো স্ট্যান্জা দেওয়া হয়েছে। তো এই দুটো স্ট্যান্জাতে কি বলা হয়েছে, আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম, হোয়াট শুড ইট নো অফ ডেথ। বলছে কি একটা ছোট্ট শিশু যে কিনা আলতো করে তার নিঃশ্বাসটা টানছে এবং এই সম্পূর্ণ লাইফটা, সম্পূর্ণ জীবনটা সে উপভোগ করছে প্রত্যেকটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে এই মৃত্যু সম্পর্কে কি বা জানে। অর্থাৎ ছোট্ট একটা শিশুর কথা বলা আছে, তোমরা সবাই পোয়েমটা পড়েছো। ছোট্ট যে শিশুর কথা বলা হচ্ছে 8 বছরের, আমরা পড়েছিলাম। তো তার সম্পর্কে বলা হচ্ছে যে এই ছোট্ট একটি মেয়ে, সে যে কিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নিজের এই জীবনটাকে সে উপভোগ করছে, বুঝতে পারছে আর কি। তো সে ডেথ অর্থাৎ মৃত্যু সম্পর্কে কি বা জানে। এরপর কবি এখানে বলছে যে আই মেট এ লিটল কটেজ গার্ল, শি ওয়াজ 8 years old, শি সেইড হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড। কি বলছে, আমার সাথে একটা ছোট্ট কুড়ে ঘরের মেয়ে, কটেজ মানে কুড়ে ঘর, তো ছোট্ট কুড়ে ঘরের মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, আর তার বয়স ছিল 8 বছর। সে কি বলেছিল, শি সেইড হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার যে চুলগুলো সেগুলো মোটা ঘন, আর কি উইথ মেনি এ কার্ল, আর কি কোঁকড়ানো, অনেকগুলো কোঁকড়ানো অবস্থায় আছে, দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, আর যেটা কিনা তার মাথাটা জুড়ে রয়ে আছে, মানে জড়ো হয়ে আছে, ক্লাস্টার মানে জড়ো হয়ে থাকা। ঠিক আছে, তো আরও ছিল অনেকগুলো স্ট্যান্জা, সেখানে পুরো পোয়েমটা আছে, পোয়েমের বিষয়বস্তু আমরা পড়েছি, যেখানে পোয়েট কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটিকে জিজ্ঞেস করছিল যে তোমরা তোমাদের পরিবারে কজন। তো মেয়েটি বারবার বলছিল যে ভাই বোন মিলে আমরা 7 জন। ঠিক আছে, যদিও দুজন হচ্ছে মারা গিয়েছে, তারা কিনা একটা চার্চ ইয়ার্ডের একটা কবরে, মানে গ্রেভে তারা কিন্তু শুয়ে আছে। বাট মেয়েটা যেহেতু ছোট্ট 8 বছরের মেয়ে, এই যে এখানে প্রথমেই বলেছি যে ডেথ সম্পর্কে কি বা জানে। আর মেয়েটি বারবার বলছে 7 জন, আর পোয়েট যদিও বলছে যে দুজন তো মারা গিয়েছে, তোমরা তো 5 জন হওয়ার কথা, কিন্তু মেয়েটি বলছে যে না আমরা 7 জন। তো এই নিয়ে পুরো কবিতাটা ছিল। তোমরা ওটা সবাই পড়েছো আশা করি। তো যে যে পড়োনি তোমরা একটু পড়বে। খুবই অসাধারণ একটা কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবার এখান থেকে দেখো কি কি প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। পোয়েমটার নাম আমি প্রথমেই বললাম, উই আর সেভেন। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কোটেশনের মধ্যে দিতে হবে উই আর সেভেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। কে ছিল কবি, কে ছিল? কবির নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এক্ষুনি বললাম। তাহলে আমরা লিখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। ঠিক আছে, 3 নম্বর, হোম ডিড দ্য পোয়েট মিট। কবির সাথে কার দেখা হয়েছিল, কবি কার সাথে দেখা করেছিলেন? ওই যে আই মেট এ লিটল কটেজ গার্ল, তাহলে এটা লিখলেই হয়ে যাবে। দ্য পোয়েট, আচ্ছা ডিড দিয়ে প্রশ্ন আছে তাই মিটটা হয়ে যাবে মেট। দ্য পোয়েট মেট আ লিটল কটেজ গার্ল। হলো, এবার লাস্ট আরেকটা প্রশ্ন আছে এখানে, হাউ ওয়াজ দ্য চাইল্ডস হেয়ার। ওই যে শিশুটা ছিল তার চুলগুলো কেমন ছিল, তার চুলগুলো ছিল ঘন এবং কোঁকড়ানো, আর যেটা কিনা তার মাথার চারপাশে জড়ো হয়ে আছে।
তাহলে কি দ্য চাইল্ডস হেয়ার, the child's hair was thick and curly, that clustered round her head. ঠিক আছে, the child's hair was thick and curly, that and এখানটা উপরে and লিখবে, and that was, that এর পরে was, and that was clustered, and that was clustered round her head. আরেকবার বলছি, এটা একটু দেখে নাও, the child's hair was thick and curly, দিয়ে তোমরা and লিখবে, and that was clustered round her head, মানে চুলগুলো তার মাথার চারিপাশে জড়ো হয়ে আছে। ঠিক আছে, এবার এখানে আনসিনটা আছে, আনসিনটা তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে তুলে নিবে। আনসিনটা আমরা পড়বো, আনসিনটা কি বলা হয়েছে, এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু করব। ঠিক আছে, দেখো, হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ আন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী। মোস্ট পিপল হেয়ার আর ফার্মার্স, এখানকার বেশিরভাগ মানুষেরাই কৃষক। দে গ্রো রাইস, জোয়ার, টোবাকো, সুগার কেন অ্যান্ড গ্রাউন্ডনাট, তারা কি কি উৎপন্ন করে, কি কি চাষ করে, রাইস ধান, জোয়ার, টোবাকো তামাক, সুগার কেন মানে হচ্ছে আখ, আর গ্রাউন্ডনাট মানে হচ্ছে ওই চিনে বাদাম যেটাকে বলা হয়। পিপল মোস্টলি স্পিক তেলেগু অ্যান্ড উর্দু, পিপল মোস্টলি স্পিক তেলেগু বাট উর্দু ইজ অলসো স্পোকেন ইন হায়দ্রাবাদ, বেশিরভাগ মানুষরা তেলুগু বলে, আর তাছাড়া এখানে কি বলছে, উর্দু ভাষাটাও কিন্তু হায়দ্রাবাদে বলা হয়। কুচিপুড়ি ইজ দ্য মোস্ট পপুলার ডান্স ফর্ম অফ দি স্টেট, এই যে রাজ্যটা তার সবচেয়ে জনপ্রিয় যে নাচের যে একটা ভাগ, সেটা কি বলছে, কুচিপুড়ি। ঠিক আছে, এই যে কুচিপুড়ি। আন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বিদ্রি ওয়ার্ক অন ব্রাস অ্যান্ড কপার, আচ্ছা বিদ্রি ওয়ার্ক মানে হচ্ছে এক ধরনের, মানে কি বলবো, ধাতব একটা কাজ। ঠিক আছে, সেটা ব্রাস অ্যান্ড কপার, ব্রোঞ্জ এবং কপার মানে তামা। ঠিক আছে, এইগুলোর উপরে কিন্তু বিদ্রি ওয়ার্ক মানে হচ্ছে কি, ধাতব বস্তু, তার উপরে হচ্ছে কারুকার্য করা হতো। ঠিক আছে, এই জায়গাটাতে দ্য চারমিনার অ্যান্ড সালারজাং মিউজিয়াম আর পপুলার টুরিস্ট স্পট, চারমিনার আর কি সালারজাং মিউজিয়াম, এটা হচ্ছে খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই জায়গাটার। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি ইজ দ্য পিলগ্রিমেজ সেন্টার, তীর্থযাত্রীরা এখানে কিন্তু যায় কোথায়, ভেঙ্কটেশ্বর, ভেঙ্কটেশ্বর টেম্পলে, যেটা কিনা তিরুপতিতে আছে। লাখস অফ পিপল ভিজিট ইট এভরি ইয়ার, প্রত্যেক বছরই লাখ লাখ মানুষ কিন্তু এখানে ভিজিট করে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা করব। হোয়াট ইজ আন্ধ্রপ্রদেশ ফেমাস ফর, আন্ধ্রপ্রদেশ কিসের জন্য পরিচিত, কিসের জন্য খ্যাতি, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে দ্য চারমিনার, আচ্ছা এখানটা ফেমাস কিসের জন্য, এই যে আন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বিদ্রি ওয়ার্ক অন ব্রাস অ্যান্ড কপার। ঠিক আছে, এটা আমরা লিখবো, তাহলে আমরা লিখবো এটা পুরোটা, আন্ধ্রপ্রদেশ is famous for Bidri work on brass and copper. ঠিক আছে,
পরের প্রশ্নটা, নেম টু পপুলার টুরিস্ট স্পটস। অন্ধ্রপ্রদেশের দুটো খুবই জনপ্রিয় পর্যটনের যে জায়গাগুলো, পর্যটন কেন্দ্রগুলো, সেগুলো বলতে হবে। তাহলে কোনগুলো ছিল? দ্য চারমিনার অ্যান্ড সালার জাং মিউজিয়াম। তাহলে আমরা লিখবো টু পপুলার, আচ্ছা, চারমিনার অ্যান্ড সালার জাং মিউজিয়াম are the two popular tourist spots in Andhra Pradesh. হলো? এবার বিয়ের দাগে, নেম অফ দ্য স্টেট, অন্ধ্রপ্রদেশ। রাজ্যের নামটা ছিল কি? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, দুয়ের দাগে, দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট, হায়দ্রাবাদ। প্রথমেই পড়েছিলাম। রাজধানী কি ছিল? হায়দ্রাবাদ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজে স্পোকেন কোন কোন ভাষাগুলো? তেলেগু আর উর্দু। তেলেগু ভাষা এখানে বেশিরভাগ মানুষ বলে, তাছাড়া উর্দু ভাষাটাও কিন্তু বলে। তাহলে তেলেগু অ্যান্ড উর্দু। হলো? এটা তোমরা একটু তুলে নাও, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরে এখানে ছিল নেম অফ দ্য পপুলার ডান্স ফর্ম। কি ছিল? কুচিপুড়ি। পপুলার একটা জনপ্রিয় নাচের একটা ভাগ, সেটা ছিল কুচিপুড়ি। 5 নম্বরে নেম অফ দ্য পপুলার পিলগ্রিমেজ সেন্টার। পিলগ্রিমেজ তীর্থস্থান কি ছিল? ভেঙ্কটেশ্বর টেম্পল। তাহলে এটা আমরা লিখবো ভেঙ্কটেশ্বর টেম্পল। হলো? সি এর দাগ, মোস্ট পিপল ইন অন্ধ্রপ্রদেশ আর, বেশিরভাগ মানুষ অন্ধ্রপ্রদেশে কি ফার্মার ছিল। তাহলে আমরা শুধু এইখানটা ফার্মার লিখলেই হয়ে যাবে, কৃষক। 2 এর দাগে কি বলেছে? দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল ইজ ভিজিটেড বাই। এই যে মন্দিরটার কথা বলা যাচ্ছে এখানে, ভিজিটেড মানে মানুষ যায় আর কি। ছিল না এই যে লাক্স অফ পিলগ্রিমেজ এভরি ইয়ার, লাক্স অফ পিপল এভরি ইয়ার। এই যে দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি ইজ এ পিলগ্রিমেজ সেন্টার, লাক্স অফ পিপল ভিজিট ইট এভরি ইয়ার। তাহলে আমরা লিখবো লাক্স অফ পিপল ইজ ভিজিটেড বাই লাক্স অফ পিপল, lakhs of people every year. হলো? এবার গ্রামারে চলে আসো। গ্রামারে দেখো কি বলছে, appropriate possessive adjectives and possessive pronouns. They wore new dress, they wore new dresses, dash faces were bright। আচ্ছা, দে দিয়ে ইন্ডিকেট করছে, পরে একটা নাউন আছে, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে।
যেহেতু আমি কি আগেও অনেক ভিডিওতে তোমাদের বলেছি পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে, এখানে ফেস দেখো নাউন দেওয়া আছে, তার মানে এখানে দে দিয়ে যদি স্টার্ট হয় তাহলে দে এর সাথে পজেসিভ অ্যাডজেক্টিভে কি হবে, দেয়ার হবে। তাহলে এখানে হয়ে যাবে 4-এর দাগের প্রথমটা দেয়ার, দেয়ার ফেসেস। আচ্ছা 2-এর দাগে এখানে কি বলেছে, দিস ইজ মাই নিউ ড্রেস, আই ওয়ান্ট টু নো ইউর অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর আই ওয়ান্ট টু নো ইউর অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস হলো। fill in the blanks with proper tense of the verbs। আচ্ছা এটা তোমরা একটু তুলে নাও। 5 proper tense of the verbs, here comes someone। আচ্ছা someone এখানে রান দেওয়া আছে, said the hermit, here comes someone, রানিং হবে, প্রথমেরটা হবে রানিং, ঠিক আছে। দ্য কিং ড্যাশ রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান রানিং টুয়ার্ডস দেম, স আচ্ছা এখানে পাস্ট টেন্সে আছে তাহলে টার্নড হয়ে যাবে, টার্নড। হিজ হ্যান্ডস প্রেস দেওয়া আছে, ওয়্যার প্রেসড, হ্যান্ডস দেওয়া আছে তাহলে পাস্ট টেন্সে ওয়্যার হবে, ওয়্যার প্রেসড, হয়ে গেল। এবার রাইটিং স্কিলটা এখানে দেখো, স্টোরি লিখতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো এটা সেই ফ্রগ আর ছোট ছোট ছেলেগুলো যারা কিনা ঢিল মারছিল, এটা ক্লাস 6-এ সম্ভবত ছিল। ফ্রগস লিভড ইন এ পন্ড, আ গ্রুপ অফ বয়েজ হিট স্টোনস অ্যান্ড হার্ট দ্য ফ্রগস, আ ফ্রগ আস্কড হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, মানে হ্যাঁ ওটা এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, যে অনেকগুলো ব্যাঙ একটা কিন্তু পুকুরের মধ্যে ছিল, অনেকগুলো ছেলেরা সেখানে পাথর ছুঁড়ছিল আর ব্যাঙগুলোকে আঘাত করছিল। সেখান থেকে একটা ব্যাঙ তাদেরকে জিজ্ঞেস করলো যে কেন তোমরা পাথর ছুঁড়ছো আমাদের এদিকে, আর তখন ওই যে ছেলেদের যে দলটা তারা রিপ্লাই করেছিল, উত্তর দিয়েছিল যে আমরা খেলছি। তখন ফ্রগ অর্থাৎ ওই ব্যাঙগুলো বলেছিল যে তোমাদের কাছে এটা খেলা কিন্তু আমাদের কাছে এটা মৃত্যু, ঠিক আছে। তখন ওই ছেলেগুলো খুবই দুঃখ অনুভব করলো আর সেই খেলাটা বন্ধ করে দিয়েছিল। তো এটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, সাম বয়েজ ওয়ার প্লেইং নিয়ার এ পন্ড, অনেকগুলো ছেলে একটা পুকুরের সামনে খেলা করছিল। দে বিগ্যান থ্রোয়িং স্টোনস ইনটু দ্য ওয়াটার, তারা কিন্তু জলের মধ্যে তারা পাথর ছুঁড়া শুরু করেছিল। আ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার, একদল ব্যাঙ সেখানে বাস করতো। অ্যান্ড মেনি অফ দেম ওয়ার হার্ট, তাদের মধ্যে অনেকেই কিন্তু আঘাত পেয়েছিল। ওয়ান ফ্রগ কেম আপ, একটা ব্যাঙ এলো, অ্যান্ড সেইড, সে কি বললো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তোমরা আমাদের দিকে ঢিল পাথর ছুঁড়ছো। দ্য বয়েজ রিপ্লাইড, ছেলেগুলোর উত্তর দিল, উই আর অনলি প্লেইং, আমরা শুধুমাত্র খেলছি। দ্য ফ্রগ স্যাডলি সেইড, তখন ওই ব্যাঙটা কিন্তু দুঃখের সাথে বলল কি, ইয়োর প্লে ইজ ডেথ টু আস, তোমাদের এই যে খেলাটা সেটা কিন্তু আমাদের মৃত্যু। দ্য বয়েজ ফেল অ্যাশেমড, নিজেদের উপর তারা লজ্জিত অনুভব হলো। অ্যান্ড স্টপ দেয়ার ক্রুয়েল গেম, তাদের এই নিষ্ঠুর যে খেলাটা সেটা কিন্তু তারা বন্ধ করলো। এখানে আমি একটা মোরালও দিয়ে দিছি, হোয়াট ইজ ফান ফর ওয়ান মে বি সাফারিং ফর অ্যানাদার, একজনের কাছে যেটা কিন্তু আনন্দ সেটা কিন্তু অন্যজনের কাছে কিন্তু কষ্টের ব্যাপার হতে পারে, ঠিক আছে। তো যাই হোক এটা তোমরা তুলে নেবে। আর আজকে তোমাদের হয়ে গেল 8 নম্বর স্কুলটা। নেক্সট আমি 9 নম্বর স্কুলটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে।